আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমার ভিসা হচ্ছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না। এজেন্সি বলতেছে ম্যান পাওয়ার নাকি অফিস বন্ধ, তালা মারা, কোনো ম্যান পাওয়ার হবে না। আজকে একদম আপডেট নিউজ দেবো এবং প্রমাণ করে দিব যে ম্যান পাওয়ার অফিস বন্ধ না, ম্যান পাওয়ার হচ্ছে, কাদের হচ্ছে। হয়তোবা আপনাদের ভুলের কারণে আপনাদের ম্যান পাওয়ার হচ্ছে না। এরকম কিছু অসাধু এজেন্সির কারণে মানুষকে প্রবাসী ভাইদের ভোগান্তি করতেছে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা কমেন্ট করে দেন যে ভাই এটা মিথ্যা কথা বলছেন, এটা সত্য না, আমার এজেন্সি বলতেছে যে ম্যান পাওয়ার হচ্ছে না, ম্যান পাওয়ার বন্ধ আছে। আসলে ভাই আপনার যে এজেন্সি বলেছে সেটা আসলে আপনার এজেন্সি না, কোন এক দালালের খপ্পরে পড়ে গেছেন আপনি। আপনি যে আপনি যে সেখানে দেখেন তার ম্যান পাওয়ারের তার লাইসেন্স আছে কিনা, বৈধ লাইসেন্স আছে কিনা। যারা অরিজিনালি ম্যান পাওয়ারের বৈধ লাইসেন্স রয়েছে, যারা কাজ করে প্রবাসে লোক পাঠায়, তারা কোনোদিন এমন কথা বলবে না। অ্যাভেলেবেল ম্যান পাওয়ার হচ্ছে, কাদের হচ্ছে সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং টোটালি আপনাদের বলে দিব আমি যে কাদের ভিসা হচ্ছে, ম্যান পাওয়ার হচ্ছে, আপনার কাদের হবে না বা হচ্ছে না। এটা কিন্তু নতুন আপডেট, আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে নতুন আপডেট আসছে, যারা এই আপডেটের মধ্যে পড়বে তারা কিন্তু ম্যান পাওয়ার পাবে, অন্যথায় কিন্তু বিএমটি বা ম্যান পাওয়ার তারা পাবে না। আপনারা ভিডিও না দেখেই কমেন্ট করে ফেলেন, এটা কিন্তু খুব খারাপ লাগে আমাদের। তাই আমি বলে দিচ্ছি ভাই, এর আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আসেন বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড কাদের দিচ্ছে। বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড তাদেরই দিচ্ছে বর্তমানে আপডেট সময়, অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী আপনার যাদের সৌদি আরবের ভিসা, যাদের আপনার 25-এর বেশি ইজাজার মধ্যে পড়েছে, অর্থাৎ 25-এর বেশি যাদের ইজাজা ভিসার মধ্যে রয়েছে, তাদের কিন্তু আপনার ভিসা অ্যাটাস্টেড কপি ছাড়া তাদেরকে ম্যান পাওয়ার দিবে না। আমি আবারও বলতেছি, অর্থাৎ 25-এর অধিক যাদের ইজাজায় ভিসা রয়েছে তাদেরকে কিন্তু আপনার যাকে বলা হয় যে ভিসা অ্যাটাস্টেড কপি, এটা ছাড়া কিন্তু আপনাকে ম্যান পাওয়ার দিবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অবশ্যই সেটি অনলাইনে আবেদন করতে হবে। আমরা বিগত সময়ে কিন্তু অফলাইনে আবেদন করে আমরা কিন্তু সেখানে আপনি ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড আমরা পেয়ে গেছি, কিন্তু এখন কিন্তু সরাসরি অনলাইনে করতে হবে এবং সেটি পুরো প্রসেসটাই অনলাইনে করতে হবে। আর কারা পাচ্ছে এখানে, যারা 25-এর নিচে, অর্থাৎ আপনার ইজাজায় যাদের ভিসা 25-এর নিচে রয়েছে, যাদের ভিসা গ্রুপ ভিসা না, অর্থাৎ 25-এর উপরে যেগুলো পড়ে যায় তারা কিন্তু গ্রুপ ভিসার মধ্যে পড়ে যায়, এবং যাদের সিঙ্গেল সিঙ্গেল ভিসা রয়েছে 25-এর নিচে তারা কিন্তু ম্যান পাওয়ার পাচ্ছে। অ্যাভেলেবেল প্রমাণ রয়েছে, আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট দেখতে পারেন। যে ভিডিওতে দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছে ভাই আমার 4 দিন পরে হয়ে গেছে, আমার 5 দিন পরে হয়ে গেছে। তারা কিন্তু হচ্ছে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি ভাই আপনার হলো কিভাবে, আপনার কি গ্রুপ বিষয়? কয় না ভাই আমার গ্রুপ বিষয় না, আমার সিঙ্গেল বিষয়, আমার বিষয়টা ম্যান পাওয়ারটা হয়ে গেছে। তাই আপনারা উল্টো পাল্টা কমেন্ট করার আগে আপনারা যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে তারপর আপনারা কমেন্ট করবেন, এবং যে এজেন্সি আপনাদের বলতেছে সেই এজেন্সির অবশ্যই আপনারা এই কমেন্টে আমাদের জানিয়ে যাবেন, পুরো আরএলটা দিয়ে দিবেন যে কোন এজেন্সি আপনাকে বলেছে যে আপনার ম্যান পাওয়ার হচ্ছে না, ম্যান পাওয়ার বন্ধ, অবশ্যই আপনি জানিয়ে যাবেন। আর আবার জিনিসটা আমি রিপিট করতেছি আপনাদের বোঝার জন্য, বারবার এই জিনিসটা, আপাতত 30-এ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে। 1-এ জুলাই থেকে শুরু করেছে, 30-এ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে। যাদের ইজাজায় 25-এর বেশি ভিসা রয়েছে তাদের কিন্তু আপনার ভিসা অ্যাটেস্টেড কপি ছাড়া কিন্তু তাদের ম্যান পাওয়ার দিবে না, এবং যাদের 25-এর নিজে ইজাজায় ভিসা রয়েছে তাদেরকে কিন্তু আপনার ভিসা অ্যাটেস্টেড কপি ছাড়াই কিন্তু তাদের ম্যান পাওয়ার দিচ্ছে এবং দিবে। আশা করি আপনারা ক্লিয়ার করে বুঝতে পেরেছেন। এরপরে আপনাদেরকে আর কোনো বোঝানোর আর কোনো মানে আমার ক্ষমতা নাই। আমি যেটা লেটেস্ট আপডেট সেটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, এবং প্রত্যেক দিনই আপনার যে খবরগুলো রয়েছে, অথেন্টিক যে খবরগুলো রয়েছে সেগুলোই দেওয়ার চেষ্টা করি। আর যেটা হচ্ছে
যে আপনার এরপরে অর্থাৎ 30শে জুলাই পরে কি আপডেট আসে সেটা বলা যাচ্ছে না, তবে এই 30শে জুলাই পর্যন্ত কিন্তু তারা যে আপডেটটা দিয়েছে ম্যান পাওয়ার বা বিএমইডি কার্ড আপনার ওই জনশক্তি কর্মসংস্থান থেকে, সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিছি এবং অ্যাভেলেবেল, আমি বলছি আপনার অ্যাভেলেবেল আপনার মনে করেন যে বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড হচ্ছে, এতে হতাশার কিছু নেই। আপনার যদি রুলস এবং রেগুলেশন যদি আপনারা মেনটেন করে আপনারা সকল ডকুমেন্ট সাবমিট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার বিএমডি কার্ড হবে এবং ম্যান পাওয়ার কার্ড হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।